আজিং নিউজ টিভি। প্রিয় দর্শক বন্ধু, আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি হলেন লতা মঙ্গেশকর। 1929 সালের 28শে সেপ্টেম্বর ইন্দোরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল হেমা মঙ্গেশকর, যা পরে তার বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের একটি নাটকের চরিত্র লতিকা নামে লতা রাখা হয়। তার বাবা একজন মারাঠি ও কোঙ্কণী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। লতা তার বাবার কাছ থেকেই সঙ্গীতের প্রথম পাঠ গ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সে তিনি বাবার পরিচালিত গীতিনাট্যে অভিনয় শুরু করেন। 1942 সালে 13 বছর বয়সে তার বাবা মারা গেলে পরিবারের দায়িত্ব তার কাঁধে আসে। পরিবারের বন্ধু মাস্টার বিনায়ক তাকে গান ও অভিনয় ক্যারিয়ার গড়তে সাহায্য করেন। লতা মঙ্গেশকর 1000-এরও বেশি হিন্দি চলচ্চিত্রে গান রেকর্ড করেছেন এবং 36টিরও বেশি আঞ্চলিক ভারতীয় ভাষা ও কয়েকটি বিদেশি ভাষায় গান গেয়েছেন। ছোটবেলায় তিনি তার ছোট বোন আশাকে স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল কর্তৃপক্ষ তাতে আপত্তি জানালে তিনি রাগ করে স্কুল ছেড়ে দেন। রেকর্ডিংয়ের দিনগুলোতে তিনি প্রায়ই শুধু চা বিস্কুট খেয়েই দিন কাটাতেন, কখনো কখনো কেবল পানি খেয়ে ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং করতেন। তার দীর্ঘ 8 দশকের কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল দাদাসাহেব ফালকে পুরস্কার 1989 সালে ও ভারতরত্ন 2001 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। 1994 সালে 15টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার। 1974 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন। 2012 সালে তিনি তার নিজস্ব সঙ্গীত লেবেল LM মিউজিক চালু করেন। লতা মঙ্গেশকরের 4 ভাইবোন ছিলেন মীনা খাদিকর, আশা ভোসলে, উষা মঙ্গেশকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর। তারা সকলেই সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক। তিনি ক্রিকেট ভক্ত ছিলেন এবং গাড়ি ও ভেগাসের স্লট মেশিনের প্রতি তার ভালোবাসা ছিল। লতা মঙ্গেশকর 2022 সালের 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। প্রিয় বন্ধুরা, তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিং নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।